বন্ধ ফ্ল্যাটের তালা ভেঙে 16 লাখ টাকার গয়না নিয়ে চম্পট দিল চোর। সোমবার ঘটনাটি ঘটে মধ্যমগ্রাম থানার অন্তর্গত বারাসাত রথতলা সংলগ্ন শিশিরকুঞ্জ আবাসনে। ওই আবাসনের বাসিন্দা সৌরেন ঘোষ ও তার স্ত্রী দীপান্বিতা ঘোষ প্রত্যেক সপ্তাহে শুক্রবার বিকেলের দিকে বেরিয়ে যেতেন। সেই সুযোগে দুষ্কৃতীরা এই ঘটনাটি ঘটায়। জানা গেছে আনুমানিক 16 লাখ টাকার গয়না ও নগদ 15,000 টাকা খোয়া গেছে ওই ঘোষ দম্পতির। কিন্তু ওই আবাসনের কেয়ারটেকার সহ একাধিক নিরাপত্তারক্ষী থাকতেও কি করে এমন ঘটনা ঘটত সেই নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে মধ্যমগ্রাম থানায় এই অভিযোগ জমা হতেই পুলিশ তদন্ত শুরু করেছে। এই চুরির ঘটনা নিয়ে সৌরেন ঘোষ জানান, আমরা যখন ফিরলাম এই 9:30 নাগাদ, লিফট থেকেই আমরা দেখতে পেলাম যে দরজাটা খোলা। আমরা বুঝলাম একটা কিছু ঘটনা ঘটেছে। তারপরে ঘরে ঢুকে দেখছি এইসব চারদিকে জিনিসপত্র ছড়ানো, আলমারি খোলা এবং যত দামি দামি জিনিস এবং গয়না এবং ক্যাশ টাকা যা ছিল সব খোয়া গেছে। কত টাকা মতো ক্যাশ ছিল? ক্যাশ খুব বেশি ছিল না, মোটামুটি 15,000 টাকার মতো ক্যাশ ছিল, সেটা নেই। আর গয়না মোটামুটি কিছু না হলেও 15-16 লাখ টাকার তো গেছে। আচ্ছা, কটা ঘর মোটামুটি মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে? দুটো ঘর পুরো ছিন্ন বিচ্ছিন্ন। আপনারা গেছিলেন কোথায়? সোমবার শুক্র অ্যাকচুয়ালি আবার মিসেস ইংলিশ পড়ায় আর কি, তো যেখানে পড়াতে যায় সেখানে আমি ওকে নিয়ে যাই। তো ওই মোটামুটি ওই 3টে থেকে 4টের মধ্যে বেরিয়ে যাই, আবার ওই 9টা থেকে 10টার মধ্যে চলে আসি। যে এই যে একটা হাউসিংয়ে আপনারা থাকেন, যেখানে প্রত্যেককে এন্ট্রি করতে গেলেও সিকিউরিটি থেকে পারমিশন নিয়ে এন্ট্রি করতে হয়, সেখানে একটা চুরি সে বিষয়ে এখানে কী বলবে? তাহলে আপনার কি কোনো সিকিউরিটি নেই এখানে? নিশ্চয়ই সিকিউরিটি ল্যাবস তো খুবই, মানে পুরোটাই সিকিউরিটি ল্যাবস বলতে হবে, কারণ এই দরজা ভেঙেছে, এত আওয়াজ হয়েছে, এখানে কেয়ারটেকার আছে, এইখানে আমাদের এত গার্ড রয়েছে, এই আছে, তারা কেউ জানতে পারলো না, কারণ কাজটা তো করতে তো সময় লেগেছে। কলাপসেবল গেটের তালাটা ভেঙেছে। সন্দেহজনক এখানে আমার যতদূর মনে হয় ভেতরের লোক ছাড়া এইসব কেউ আর করবে না। আচ্ছা, মানে আবাসনের লোকই? আবাসনের কেউ হবে হয়তো। এত বড় হাউজিং, কোনো সিসিটিভি ক্যামেরা বা কিছু? কয়েকটা জায়গায় হয়তো সিসিটিভি ক্যামেরা আছে, বাকি বেশিরভাগ জায়গায় সিসিটিভি নেই। আপনারা কখনো বলেছেন যে আবাসনে যারা আছে? হ্যাঁ, আমরা তো এটা নিয়ে তো বরাবরই সিসিটিভি লাগানোরও ব্যবস্থা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে শুনছি, কিন্তু এখনো পুরোপুরি। এতগুলো গহনা বেশি নয়, গহনা বেশি ছিল না, কিন্তু ভারী গহনা ছিল মেয়ের বিয়ের ব্যাপারে। মেয়ের বিয়ে এখনো কনফার্ম হয়নি, সামনের বছর আমাদের মোটামুটি একটা টার্গেট ছিল আর কি, সেই তো আমরা ওগুলো জোগাড় করতে শুরু করেছিলাম আর কি, যে একসঙ্গে তো সব পারা যাবে না, সময় নিয়ে নিয়ে আমরা জিনিসগুলো করার চেষ্টা করছিলাম। কতটা আতঙ্কে আছেন এই মুহূর্তে? হ্যাঁ, কতটা আতঙ্কে আছেন এই মুহূর্তে? আতঙ্কে তো সম্পূর্ণ আতঙ্ক, মানে দরজা বন্ধ করতে পারছি না এখন এমন অবস্থা। এই যে গেটে যে তালাটা ভাঙা ছিল বললেন, সেই তালাটা মানে গেটেই লাগানো ছিল না নিচে পড়েছিল? নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। তালা ভেঙে নিয়ে তালা চলে গেছে, তালা ভেঙে নিয়ে চলে গেছে। আর এই যে দরজাটা দেখুন কি অবস্থা করেছে, এই যে সামনে আপনার সামনে দরজাটা, ওইটা তো শাবল দিয়ে করেছে। আলমারির চাবি পাওয়ার কথা নয়, ওরা প্রথমে ওই যে ড্রেসিং টেবিলটা ছিল, সেই ড্রেসিং টেবিলের জিনিসগুলিতে খোঁজাখুঁজি শুরু করেছে, ওর মধ্যে কি গয়নাগাটি কিছু ভ্যালুয়েবল জিনিস কিছু আছে কিনা ওগুলো দেখার জন্য আর কি। আপনার নামটা? ওর পেছনে আর কি রাখা থাকে আর কি, যেহেতু সামনে থেকে দেখা যায় না, তো পেয়ে গেছি তখন। আমার নাম সৌরেন ঘোষ। অন্যদিকে সৌরেন ঘোষের স্ত্রী দীপান্বিতা ঘোষ জানান, 15-16 লাখ টাকার গয়না গেছে, আর প্রায় 15-16 হাজার টাকা মতো গেছে। মানে এই ক্যাশটা আমার রাখা ছিল, আর গয়না মানে দুটো বড় গয়না কিনেছিলাম মেয়ের বিয়ের জন্য, সেই দুটো গেছে। আর আমার পার্সোনাল কিছু ছোটোখাটো 2-1টা গয়না ছিল, সেইগুলো নিয়ে গেছে। আমি জানি না, আমি মনে হয় এই আতঙ্ক থেকে বেরোতে পারবো না, কারণ আমি অত্যন্ত সাধারণ মানুষ।
আমি প্রচণ্ড খাটাখাটনি করে আমি এইটুকু জোগাড় করেছিলাম। আমি জানি না এর থেকে বেরোতে পারবো কি। আমার মনে হয় না আমি এর থেকে বেরোতে পারবো। পুলিশকে অভিযোগ জানিয়েছিলেন? পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ অভিযোগ নিয়ে গেছে। এখন আমার হাজবেন্ড গেছে থানায় লিখিত দিতে। আপনার নাম? আমার নাম দীপান্বিতা। এই জায়গাটার নাম যদি একটু এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।